আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জি ভালো আছি। আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনাদের ঈদ ঈদ কেমন কাটলো? জি আলহামদুলিল্লাহ, জি ভালো হুজুর। আপনার কেমন? সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। সারাফাত কই, সারাফাত সাহেব? সারাফাত সাহেব তো আজ কয়দিন ধরে অ্যাবসেন্ট দেখতেছি, বুঝতে পারতেছি না। মোবাইল নষ্ট নাকি? না, ফোন দিছিলাম কিন্তু ফোন তো উনি ধরে না, ফোন কাটি দেয় শুধু। কেন ফোন মেসেজ দিয়ে রাখেন। ফোন চুরি হয়েছে নাকি আবার? এই আকমাল ভাই, হ্যাঁ। এই আপনার এরিয়ার মধ্যে তো আপনি একটু খোঁজ নিতে পারেন না? আর এরিয়ার ভিতরে ফোন টোন না ধরলে কেমনে যোগাযোগ করব? তো একটু যাইতেন না শুক্রবারের দিন? আর কোথায় চিনি না তো। কেন, উনি ওদের মুন্সিগঞ্জে একটা মসজিদে ইমামতি করে। আরে আপনার তো কেরানীগঞ্জ তো সরি, মুন্সিগঞ্জ। কেরানীগঞ্জের। আমি তো আছি ঢাকায়। ওখান থেকে তো যা শুনতে হোক, খুব ও বেশি। থাকলে ক্লাসটা করতে খুব মজা লাগে, জমে বেশি। ওই সবাইকে এক প্রকার আবার শোনেন জমাতে দেয় না। আকমাল ভাই, আমি ফোন দিছিলাম, আপনি একবার ফোন দিয়ে দেখেন তো, ফোন রিসিভ করে নাকি আপনারটা। আচ্ছা, ফোন দিবেন, আমি দিতেছি। আলিরাজ ভাইকেও দিয়েন। অনেকে তো আসছে না, কি ব্যাপার? ঈদের পর কয়দিন ক্লাস হলো? শুক্রবার থেকে। ইয়া আল্লাহ। ঈদের পরে আপনাদের কয়টা ক্লাস হলো? শনিবার থেকে শুরু হয়েছে হুজুর, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার, ও মোটগুলা আচ্ছা, ক্লাসই শনিবার হয়েছে। শনিবার থেকে। জি হুজুর। আমার একদিন ক্লাস ছিল, সেদিন আমি করাইতে পারিনি। গত রবিবার। আপনাদের নয়, আপনাদের কাছে তো আমার কাছে একটাই ক্লাস সপ্তাহে। কথা কি আমার শোনা যাচ্ছে? জি হুজুর। আমি খুঁজতেছি যে মাউসটা কোথায় গেল আমার মোবাইল থেকে। আচ্ছা, আমার কিতাব বের করি। পিছনে পড়াগুলো আপনারা পড়ছিলেন? জি হুজুর। জি, পড়া ছিল হচ্ছে লিগা 28 পৃষ্ঠায়। হ্যাঁ, 28 পৃষ্ঠা, তাই না? জি হুজুর। 30 পৃষ্ঠাতে ছিল অর্ধেক। 30 পৃষ্ঠার অর্ধেক। ওদের বছর আর হিসাবে ওখান থেকেই শুরু হয়েছে। বছর হিসাবে ইসিম এর প্রকারভেদ এখান থেকে গত সপ্তাহে পড়া দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপরে পড়া শুরু করবো ইনশাআল্লাহ।
মাউসের অ্যাপটা খুঁজে পাইলাম না, অটোমেটিক কি চলে গেল নাকি? আচ্ছা আগ পর্যন্ত দিয়েছিলাম। এখন কথা হলো, এই পর্যন্ত একবার রিভাইজ আমরা দেই, তারপরে আমরা আবার নিচের দিকে যাব পড়তে পড়তে। তাহলে প্রথমে কে পড়া শুরু করবেন? কত নম্বর পৃষ্ঠা থেকে? ওই যে বছর বচন হিসাবে 28 নম্বর পৃষ্ঠা থেকে। আচ্ছা, তাহলে আমি একটু পড়ি, তারপরে আরেকজন পড়বি নি না। হুম, বিসমিল্লাহ। সবাই একটু খেয়াল করি, যেহেতু পড়াগুলো খুবই কমন, বোঝা বচন, লাগবে, আবার মুখস্থ করাও জি, লাগবে। বচন হিসাবে হুম, ইসিমের প্রকারভেদ জেনে রাখা উচিত যে বচন হিসাবে ইসিম তিন প্রকার। এক হচ্ছে ওয়াহেদ, এক বচন, আর একটা হচ্ছে মুসান্নাস, মুসান্না দ্বিবচন, আর একটা হচ্ছে যে হুম। মাজমাউন বহু বচন। মাজমু, মাজমু, মাজমু। মাজমু। হুম, আচ্ছা, ওয়াহেদ ওই ইসিমকে বলে যা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন রজলুন একজন পুরুষ। হুম, আর মুসান্নাই ওই ইসিমকে বলে যা শেষ অংশে আলিফ বা ইয়া ইয়া যার পূর্বের অক্ষর অর্থাৎ জবর এবং নুনে হুম, নুনে নুনে এটি কি নুনে মাকসুরা, নুনে মাকসুরা হুম। যোগ করার ফলে দুইজন ব্যক্তি বা বস্তু বোঝায়, যেমন আম, রাজ রাজুলা রাজুলাইনে, অর্থাৎ হচ্ছে লেগা নুনের যে রজুলানে, রজুলাইনে। রজুলাইনে, অর্থাৎ এই যে নুনে মাকসুরাত আর ইয়ার পরে লামে জবর, এটাই বুঝাইছে যে হ্যাঁ, তাহলে জুমা মুয়ান্নাস, কি মুসান্না বানানোর নিয়ম হচ্ছে যে শেষের হবে নুন, শেষ হবে কি নুনের জের, আর নুনে তার যে পূর্বে হবে কি ইয়া মাকাবেল জবর, আর আলিফ মাকাবেল জবর। মানে আলিফের পূর্বে জবর হবে, আর ইয়ার পূর্বে কি হবে, ইয়া সাকিন, তার পূর্বে জবর হবে। এটা হচ্ছে মোসান্নার বানানোর নিয়ম, অর্থাৎ তাসনিয়া বোঝার নিয়ম। তাহলে রজুলানে, রজুলাইনে, এই ওজন দুটো ভালো করে মনে রাখতে হবে আপনাদের। রজুলানে, রজুলাইনে, এই দুটা ওজন মনে রাখতে পারলে পারে আপনাদের ওজন অর্থাৎ তাসনিয়া বোঝা এটা অনেক সহজ। এখানে রজুলানে আছে তো, অন্য জায়গাতে মুসলিমানে, মুসলিমাইনে, এই ওজনের সাথে মিল রেখে আপনাকে তাসনিয়া বুঝতে হবে। বুঝা গেল কি? এখন যদি জি এই ওজন দুটো মনে না থাকে, বা কিভাবে বানাতে হয়, কিভাবে গঠিত হয়, না আমরা যদি না পারেন, তাহলে ওইখানে গিয়ে আপনি ধরা খাবেন, ঘেরা খেয়ে যাবেন। এই জন্য এই দুটা ওজন এবং কিভাবে বানাতে হয় এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে নুনে মাকসুরা অর্থাৎ জিরাওয়ালা নুনের পূর্বে, জিরাওয়ালা নুনের পূর্বে ইয়া সাকিন, তার পূর্বে জবর হবে। আর নুনাল্লাহ, জিরাওয়ালা নুনের পূর্বে আলিফ মকাবেল জবর হবে। হ্যাঁ, এই দুটো ওজন ভালো করে মনে রাখতে হবে। তারপরে পড়েন। জি। মাজমু ওই ইসিমকে বলে যার ওয়াহেদের গঠন প্রকাশ্যে বা অপ্রকাশ্যে পরিবর্তনের ফলে দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। প্রকাশ্য পরিবর্তন যেমন রজলুন এর বহু বচনে রিজালুন। হুম। আচ্ছা, অপ্রকাশ্য পরিবর্তন যেমন আহ, আহ, কাল এর ফালকুন, অর্থাৎ ফালকুন, ফুলকুন, ফুলকুন, ফুলকুন। ফুলকুন, ফুলকুন নৌকাগুলো এর অহেদেও ফুলকুন, যদি তা হ্যাঁ, আহ, যদি তা কুপনের ওজনে ধরা হয়, আর যদি আহ, আহ, উসদিন, উসলুনের ওজনে ধরা হয় তখন সেটা জমা। জমা হয়। তো তাহলে এটা একটু এখানে এটা এটা একটু প্যাচগুছ আছে মনে হচ্ছে। প্যাচগুজ বলতে কিছু নেই, সেটা হচ্ছে যে মাজমু, তার কি বললো, ওই ইসিমকে বলা হয় যার ওয়াহেদ, ওয়াহেদ এর গঠনে প্রকাশ্য বা অপ্রকাশ্য পরিবর্তনের ফলে কি হবে,
দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তু বোঝায়। তাহলে পরিবর্তনের ফলে কি কি দিল? একটা রজুলুন, রজুলিনের বহুবচন হবে রিজালুন। হ্যাঁ, তো রিজালুন হয় স্বাভাবিক, কিন্তু এখানে দেখেন অপ্রকাশ্য পরিবর্তন যেটা ফুলকুন, এটা স্বাভাবিকত এটা মানুষের নজরে আসবে। এটা কি? ওয়াহিদ। নৌকা গুলি, এখানে কি আসছে? নৌকা গুলি যদি হয় তাহলে এটা বহু বচন হচ্ছে। তাহলে এটা কেন ফুলকুনটা জমা হলো অর্থাৎ বহু বচন হলো? বলছে এটা যদি কুফলুনের ওজনও হয়, ফুলকুনটা যদি কুফলুনের ওজনে থাকে তাহলে এটাকে জমা ধরা হবে। আর এইটা যদি কিসের ওজন হয়? উজদুনের ওজন হয়, তখন সেটাকে ওয়াহিদ ধরা হবে। হ্যাঁ, উজদুনের ওজনে ধরা হলে তখন জমা দেওয়া, আচ্ছা উজদুনের ওজন হলে জমা ধরা হবে, আর কুফলুনের ওজন হলে পরে এটাকে ওয়াহিদ ধরা হবে। তাহলে এই দুটা শব্দ মানে অর্থাৎ যেটা অপ্রকাশ্য পরিবর্তন, এটার মধ্যে পরিবর্তনটা হচ্ছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দুটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটা কুফলুন আর একটা হচ্ছে কি উজদুন। অর্থাৎ বোঝায় যখন আহ, বহু বচনের যে টেন্স গুলো আসবে বা ইগুলো বাক্যগুলো আসবে, তখন এখানে এই কুফলুন বা উজদুন অথবা ফুলকুন যদি ব্যবহার করা হয়, তখন এটাকে বুঝতে হবে তার আগে পরে বা গোটা বাক্যের আহ, অর্থকে এদিক বা আগে পরে মিলাইয়া তখন অর্থটা তুলতে পারে, তখন এটা বুঝতে হবে যে এখানে উজদুনের ওজন হয়েছে। দেখা গেল যে এখানে বহু বচন শব্দ উঠাতে হবে, তখন এটা উজদুনের ওজনে অটোমেটিক চলে যাবে। আর যদি ওয়াহেদের ওজনে ধরা হয় তখন কুফলুনের ওজনে চলে যাবে, তখন বুঝতে হবে যে এটা ওয়াহেদ। এভাবে এগুলোকে নির্ণয় করতে হবে। আর যেটা প্রকাশ্য প্রকাশ্য পরিবর্তন, এটা তো বোঝা যাচ্ছে রজুলুন, তার বহু বচন হচ্ছে কি রিজালুন, এটা তো বোঝাই যাচ্ছে শব্দের মধ্যে কি আছে? পরিবর্তন আছে। কিন্তু এগুলোর মধ্যে কি নাই? শব্দের মধ্যে কোনো পরিবর্তন নাই। অপ্রকাশ্য পরিবর্তনের মধ্যে কোনো শব্দের মধ্যে কি নাই? পরিবর্তন দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে বলেন। জেনে রাখা উচিত যে শব্দ জেনে রাখা উচিত যে শব্দ হিসেবে জমা দুই প্রকার। এটা হচ্ছে জমা তাকসাই, তাকসির, তাকসির, জমা তাকস, তাকসির। এটা জমা তাকসির, হ্যাঁ, অর্থাৎ জমাই তাকসির। জমায় তাকসির অনিয়মতান্ত্রিক বহুবচন। আর একটা জমায়, এটা কি জমায় তাস, তাস এটা কি হুজুর উচ্চারণ তাসহিহ, করতে? তাজ, তাজ তাসহিহ, হি, তাজ হি না, তাসহিহ, ও তাজ হাই, তাজ হাই অর্থাৎ নিয়মতান্ত্রিক তাসহিহ। হ্যাঁ, হায়াজের হি, তারপরে ফের আবার হা, তাসহিহ। ও তাজ হাই হা, এরকম উচ্চারণ হবে। আচ্ছা, নিয়মতান্ত্রিক বহুবচন যেটা বলে, তো এটা হচ্ছে লিখে এটা অনিয়মতান্ত্রিক, জমাটা দুই প্রকার বলা হয়েছে, এটা অনিয়মতান্ত্রিক বহুবচন, এটা নিয়মতান্ত্রিক বহুবচন। হ্যাঁ, জমা তাকসির, জমা তাকসির ওই জমাকে বলে যার মধ্যে অহেদের গঠন ওজন বা গঠন ঠিক থাকে না, মানে অহেদের ওজনের গঠন ঠিক থাকে না, মূলত এটাই বলছে জমা তাকসিরে। হ্যাঁ। যেমন রজলুন এর বহু বচন রিজালুন অথবা মাসজিদুন, ও মাসজিদুন মসজিদুনের ওজন হলো মাসাজিদু। এখানে দেখেন জমাই এর তাকসির, বহু বচন। জমাই তাকসির অর্থাৎ যে জমাটা এখানে ওয়াহেদের যে মূল ওজন, যেমন রজলুন কি না, এটা মূল ওজন, এই ওজনটা কি থাকবে না? ঠিক থাকবে না। যেমন মাসাজিদ, মাসজিদের কি বহু বচন হচ্ছে মাসাজিদ। তো এখানে দেখেন মাসাজিদ, এখানে রজ মাসজিদের মধ্যে কি কি আছে দেখেন, মিম, সিন, জিম, দাল, কয়টা অক্ষর? চারটা চারটা না? অক্ষর আছে, জি। এখানে দেখেন মিম, সিন, তারপরে আলিফ একটা যুক্ত হয়ে গেছে, তারপর জিম, দাল। এখানে কি নাই? ওয়াহিদের ওজনটা মিল নাই, মানে তার মধ্যখানে একটা আলিফ সংযুক্ত হয়ে গেছে। এই জন্য এখানে ওয়াহিদের ওজন ঠিক নাই, এই জন্য এই জমাটাকে বলা হয় জমায়ে তাকসির। আর যেখানে ওয়াহিদের ওজন মিল থাকবে সেখানে কি হবে? ওই জমাটাকে জমায়ে তাকসির বলা হবে না, তখন জমায়ে তাসহিহ বলা হবে।
তাহলে হুজুর, এখানে যেটা বলা হলো জমায়ে তাকসির ওই জমাকে বলে যার মধ্যে ওয়াহিদের ওজন বা গঠন ঠিক থাকে না, যেমন রজুলুন, এটার জুমায় তাসহিহ হলে এটা কি হতো, রজুলুন রজুলুন এরকম হতো। কিন্তু এখানে রজুলুনের জমা হচ্ছে কি রিজালুন, মসজিদের জমা মাসাজিদ। কিন্তু জুমায় তাসহিহ হলে মসজিদের জমা হতে মসজিদুন, আর এটাও না মাসজুদুন এরকম হতো। কিন্তু মিল এটা আসলে এই শব্দগুলো কি হবে না, জুমায়ে তাসহিহ হবে না, জুমায়ে তাকসির হবে। এই জন্য রিজালুন মাসাজিদ। তারপরে পড়েন দেখি হুজুর এখানে জুমায়ে আমি একটা প্রশ্ন তাকসির করতে বানানোর নিয়ম, জুমায়ে এখানে তাকসির বানানোর নিয়ম এটা পড়ে। হুজুর এখানে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যেটা জমায় তাকসির। আপনি বললেন যে এইখানে জমায় তাকসিরের মধ্যে ওয়াহিদের ওজনের শুনতেছেন না? গঠনে ঠিক থাকে না। তো এখানে এটা জমায় তাকসির বললেন, কিন্তু ওখানে যায় শোনা যায় দেখা কথা, যাচ্ছে। অন্যরা কোথায় জি, গেলেন? জি হুজুর, আমার কথা শুনতে পাচ্ছেন না? জি শুনে। জি, আমি যেটা প্রশ্নটা করতেছিলাম আপনাকে সেটা হচ্ছে কি, হ্যালো, আছেন না গেছেন আপনারা? হ্যাঁ, আটজন, ই পড়েন। আটজন উপস্থিত, আটজন উপস্থিত আছে দেখতেছি। হ্যাঁ, তাই তো। তো তো আমি যে প্রশ্নটা করতেছিলাম যে এখানে বললেন যে জমায় তাকসিরের যেটা বিষয়, জমায় তাকসিরে আপনার হচ্ছে অহেদের ওজনের গঠনটা ঠিক থাকে না। তো এইখানে আর একটা বিষয় হচ্ছে যে যেমন হচ্ছে লিগা আপনার হচ্ছে মাজমাউনের ক্ষেত্রেও যে আপনার হচ্ছে যে অর্থাৎ যে অহেদের গঠন মানে পরিবর্তন হয়। তো এখানে আপনি প্রকাশ্যে পরিবর্তনের জন্য রিজালুনের ক্ষেত্রে রজলুনের ক্ষেত্রে বহু বচনের রিজালুন বললেন। তো এইখানেও আপনার দেখা যাচ্ছে যে জমায় তাকসিরের ক্ষেত্রে ওজনে গঠনে ঠিক রজলুনের বহু বচনে আসে রিজালুন। তো এটার ওটা হুম। ওটা মাজমাউন, ওটা তো বহু বহু বচন। তো এটার ওটার মধ্যে পার্থক্য কি দাঁড়াইলো? এটা একটু যদি আমাদের বুঝান হুজুর। ঠিক আছে, মানে জমায়ে তাকসির আর জমায়ে তাসহির মধ্যে পার্থক্যটা কি এটা তো? না 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 না, এইখানে যে জমায় 3 নম্বরটা জমায় মাস, এটা যে মাজমাউনের যেটা ইসিমের যেটা বিষয়টা আসছে, যেটা হ্যাঁ, ইসিমের তিন নাম্বারটা, 3 নাম্বার ইসিমের যে 3 নাম্বারটা একটু দেখেন, যে প্রকাশ্যে পরিবর্তন অপ্রকাশ্যে পরিবর্তন। হ্যাঁ, যেহেতু এখানে ওয়াহেদেরও প্রকাশ্যে অপ্রকাশ্যে পরিবর্তন ঘটে গেছে, তো আবার এখানে আপনার জমায় তাকসিরও ওয়াহেদের পরিবর্তন ঘটছে। তো এই ক্ষেত্রে এরকম হওয়ার কারণটা কি? মানে আমি যেটা বলছিলাম যে এখানে মাসজিদুনের, এখানে মাসাদুনের মানে সিনের পরে আলিফটা যুক্ত হয়েছে। তো হ্যাঁ। আমি এটা বুঝবো কি করে, মোট কথা আমি বুঝবো কি করে এটা জমায় তাকসির? আচ্ছা, জুমায় তাকসির বানানোর নিয়ম যখন আসবে না তখন বুঝতে পারবেন যে হ্যাঁ কিভাবে এটা হলো। এই আচ্ছা যে নিচে নিচেরটা লাল তাহলে, কালি দেওয়া আছে আচ্ছা আপনাদের। নিচেরটা তাহলে জমায় তাকসির বানানোর নিয়মটা আমি পড়তেছি, আপনি একটু শোনেন তাইলে। তিন হ্যাঁ, অক্ষর হ্যাঁ, বিশিষ্ট 3 অক্ষর বিশিষ্ট সোলাসি শব্দের অর্থাৎ জমা তাকসির এর নির্দিষ্ট কোনো ওজন নেই। এগুলো হ্যাঁ, আরবদের নিকট থেকে শুনে শুনে পড়তে হবে। তবে 4 অক্ষর বিশিষ্ট রুবাই এবং 5 অক্ষর হ্যাঁ, বিশিষ্ট এডিক এডিক খামাস, ক্ষমাসি। খমাসি, খমাসি হ্যাঁ, শব্দের জমায় তাকসির সাধারণত আহ, ফা এদিকে ফালিদু, ফালিলুন, ফালিদু এর ওজনে হয়। ফালিনুন লুন। হুম, তো যেমন এর ওজনে ব্যবহৃত জাফরুন। হয়। যেমন, হুম, যেমন এটা এটা কি জাফরুন, জাফারুন, জাফারুন, জাফরুন। জাফারুন অর্থাৎ একজনের নাম। এর বহু বচনের ক্ষেত্রে জাফিরুন, জাফিরুন এবং জাফিরু, জাফিরু। জাফিরু, হ্যাঁ, জাফিরু এবং হ্যাঁ। এবং যা 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 এটা কি যা মা, এটা হুজুর এটা এটা হচ্ছে, তারপরে হচ্ছে জাহ মারিসু, জাহ জাহ মারিসু। হ্যাঁ। ও জাহ মারিসুন হুম। অতিবিদ্যা। এর বহু বচনে যা যা মিরু, না এর যা বহু বচন হচ্ছে যা হা জাহামিরু, জাহামির, যা এটা কি হয়েছে জাহামেরু। ও জাহামিরু। হ্যাঁ। এখানে পঞ্চম অক্ষরটি বিলুপ্ত করা হয়েছে, পঞ্চম অক্ষরটি বিলুপ্ত করা হয়েছে। তাহলে এখানে দাঁড়ান এক হুজুর আহ, এটা কি জাহামির ইস্যু হবে না হাজমার ইস্যু হবে? এত দুই কিতাবে দুই রকম আছে, একটা আছে হাজমার ইস্যু মানে অতিবিদ্য,
এখানে তো যেটা দেওয়া আছে সেটার দিকে তাকান, এই যে জুম করেন, এটা হচ্ছে জিম, জিমের উপরে জবর আর হার উপরে কি সাকিন, জাহ মারি সু, তাই তো হচ্ছে। কিন্তু আমার কাছে অন্য একটা কিতাব আছে, হ্যাঁ, ইসলামের কুতুবখানা দিয়েছে আজিজুন নুহাত, ওরা ওইটা কি আবার দিয়েছে? আছে হাজ মারিসু, হা আছে ওটা প্রথম, হা জিম। হাজ আগে, হুম তাহলে হাজ, হাজ মারি সু, তাই নাকি? হুম হুম। আচ্ছা, ওটা তাহকিক করবো আমি পরে। হ্যাঁ, তাহকিক করতে পারবো কোনটা আগে হয় কোনটা পরে হয়। আগে যাই হোক, এটা কিতাবে যেটা আছে তা পড়তে থাকে, তারপর ওটা তাহকিক করার পরে আমি তখন জানাবো। তাহলে এখানে যেটা বলা হলো জুমায় তাকসির বানানোর সুলাসি কোনো নিয়ম নাই, এটা আরবদের থেকেই শুনে বলতে হয়। মানে ওরা যেভাবে এটা বলে সেভাবেই এটা আমাদেরকেও বলতে হবে, এটা কোনো নিয়ম নাই। কিন্তু রুবাই এবং খামাসি, অর্থাৎ যেই শব্দের মধ্যে 4টা অক্ষর আছে বা হরফ আছে, আর যে হরফের মধ্যে খমাসি মানে 5 অক্ষর বিশিষ্ট যেগুলো শব্দ শব্দ, এগুলো বানানোর নিয়ম আছে। হ্যাঁ, সাধারণত ফাআলিলু এর পরে হরফ আছে, দেখেন তো। জুমায় তাকসির সাধারণত ফাআলিলু গুনেন, এখানে 1 ফা, পাঁচটা অক্ষর আছে, 2 3 4 5। পাঁচটা এটা অক্ষর আছে। খোমাসি, মানে এটা 5 অক্ষর বিশিষ্ট শব্দ একটা। এর ওজন এ ব্যবহৃত হয়, যেমন জাফারুন, জাফারুন এখানে 5টা শব্দ আছে। হ্যাঁ, জাফারুন, আচ্ছা এখানে যেমন জাফারুন। 4টা শব্দ তো আচ্ছা, হুজুর এখানে। এটা দেখে নিই, ভালো করে দেখে নিই। ফাআলিলু এর ওজনে ব্যবহৃত হয়। ওই অক্ষরটা জাফারুন, একটাই হবে, কিন্তু ওইটা ওই ওই ইসে হবে আর কি, ওই ভাবে হবে। এখানে এটা যে বলছে এটা এরকম হবে যে রুবাই এবং খমাসি এগুলো বানানোর নিয়ম হচ্ছে কি, ফাআলিলু এর ওজনে ব্যবহৃত হবে, ফাআলিলু, ফাআলিলু তা জাফারু। এখানে রুবাই ও খমাসির মধ্যে মানে একই ওজন ধরছে মানে সম্ভবত। তারপরে নিচেটা একটু দেখি তাহলে বুঝে যাবে। একজনের নাম এবং বহু বচন জাফিরু, যা এখানে 5টা শব্দ আছে। ঠিক আছে, এটা যে এখানে মানে 4 অক্ষর বিশিষ্ট এবং 5 অক্ষর বিশিষ্ট জুমায় তাকসির সাধারণত ফাআলিলুর ওজনে হবে। তো ফাআলিলুর ওজনে এটা মিলছে, দেখেন জাফিরু, হ্যাঁ এই জিনিসটা মিলছে, এটার ওজনে মিলার কারণে এটাই জুমায় তাকসির হবে। আর পরে যেটা দিচ্ছে যে হাজ মারিসু, যেটা বলছেন কিনা হাজ মারিসু, জাহ মারিসু, এর বহু বচন হয়েছে জাহামিরু, জাহামিরু, মানে শেষের থেকে একটা হরফকে বাদ দিয়ে দিয়েছে। এগুলোর ওজন খুব, এগুলো ব্যবহৃত হয় কম, ব্যবহৃত হয় বেশি হচ্ছে জুমায় সালেম। হ্যাঁ, জুমায় সালেম, জুমায় তাসহি, এগুলো বেশি ব্যবহৃত হয়। আর এখানে যে কয়টা শব্দ বলা হলো মানে ফাআলিলু, জাফারু, এগুলো অনেক আরবরা ব্যবহার করে খুবই কম, এগুলো শোনা যায় না তেমন একটা বেশি। এগুলো মূল উদ্দেশ্য হলো যে আমাদেরকে শব্দগুলো জানতে হবে, যে এই শব্দটা কিভাবে এখানে আসলো, কিভাবে প্রয়োগ হলো, এই জন্য আমাদেরকে এইগুলো শিখতে হবে। তাহলে এখানে জুমায় তাকসিরের ওজন আমরা কি পেলাম, ফাআলিল ওজন যখন হবে, আর এখানে নিচে যেটা দিয়েছে সেটা হচ্ছে জাফিরু, তখন এটা বোঝা যাবে জুমায় তাকসির। এখানে পঞ্চম অক্ষরটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে, যেমন জাহা মিরু, জাহা মি রিসু, এখানে সিন একটা ছিল, সিনটাকে বিলুপ্ত করে এটাকে জুমায় তাকসির বানানো হয়েছে। জুমায় তাকসির মানে কি, তাকসির শব্দটা যদি বুঝতে না পারেন তাহলে পরে কিন্তু আরো বোঝা যাবে না। মানে তাকসির মানে এটাকে কেটে দেওয়া, শেষ থেকে কিছু হরফকে কেটে ডিলিট করে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, এটার নাম হচ্ছে জুমায় তাকসির। তারপর জুমায় তাসহিটা পড়েন তখন বোঝা যাবে। জুমায় তাসহি ওই জুমাকে বলে যার মধ্যে ওয়াহিদের ওজন বা গঠন ঠিক থাকে। যেমন জুমায়, যেমন কি এটাকে জুমায় সালেম বলা হয়, জুমায় তাসহিকে জুমায় সালেমও বলা সালেম হয়। বলা হয়। হ্যাঁ, জুমায় তো তাসহি মানে যে জুমার মধ্যে ওয়াহিদের গঠন কি থাকে, ওয়াহিদের ওজন ঠিক থাকে।
সালেম মানে কি একবারে পরিপূর্ণ, এটা ওয়াহিদের ওজনটা থাকবে, মানে ওয়াহিদ এর সাথে মিল থাকবে আর কি। মানে হুজুর হ্যাঁ, এখানে ওয়াহেদ বলতে শুধু এক বচনটা ঠিক থাকবে এরকম বোঝাচ্ছে নাকি? হ্যাঁ, ওয়াহিদের যে রজুলুন বা গোলামুন, হ্যাঁ, মানে যে এক ওজনটা বছর আছে এই এক এক ওজনটা। মানে এক বছরের যে ওজনটা আছে, এক হ্যাঁ, বছরের ওজন, এটাই তো মূলত উদাহরণটা বোঝাচ্ছে এইখানে। উদাহরণটা পড়লে বুঝতে পারবেন। দেখেন, তারপর নিচে আসি। জুমায় তাসিব আর জুমায় সালেম হচ্ছে দুই প্রকার, জুমা মুজাক্কার সালেম, জুমা মুয়ান্নাস সালেম, মানে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। নিচে দেখেন দিছে যে জুমা মুজাক্কার সালেম ওই জুমাকে বলে যার ওয়াহেদের শেষ অংশে আহ, জম মাজমু মাজমুম কি লেখা আছে, ওয়াও ওয়াও মাকাবেল মাজমুম, ওয়াও মাকাবেল মাজমুম, অথবা ইয়া মাকাবেল মাকসুর ও নুনে ফাতাহ, মানে শেষ অক্ষরের নুন হবে এবং নুনের উপর জবর হবে, এবং ওয়াওর উপরে ওয়াওর উপরে সাকিন হবে, সাকিন হলো ওয়াওর পূর্বে কি হবে, মিম হবে। মানে আর যদি কি হয়, ইয়া সাকিন হয় তার পূর্বে জের হবে, ওয়াও সাকিন তার পূর্বে জবর, ওয়াও সাকিন তার পূর্বে পেশ, আর ইয়া সাকিন তার পূর্বে জের। আর এখানে তিনটা মানে কথা আছে। একটা হলো যে শেষ অক্ষরে নুন হবে, নুনের উপরে জবর হবে, নুন হলো জবর, শেষের হরফ নুন হলো জবর, জবর হলো নুন। আর ওয়াও মাকাবেল, মানে ওয়াও মাকাবেল, ওয়ার উপরে সাকিন হবে তার পূর্বে পেশ হবে। আর কি যদি হয়, ইয়ার উপরে সাকিন হয় তার পূর্বে জির হবে। তার একটা কথা মনে রাখতে হবে যে পেশের ভাইয়ের নাম হচ্ছে কি, আহ, ওয়াও ওয়াও সাকিনের ভাইয়ের নাম হচ্ছে পেশ, আর ইয়া সাকিনের ভাইয়ের নাম হচ্ছে জের। হ্যাঁ, তাহলে এটি এরকম ভাবে যদি আসে তাহলে এটা জুমায় সালেম হবে বা জুমায় তাসিম হবে। মুসলিমুনা, মুসলিমুন আগে ছিল কি মুসলিমুন, এখন জমা হয়ে কি হয়েছে মুসলিমুন। এখানে দেখেন মিম সিন লাম মিম, এই চারটা হরফ আগেও কি ছিল, এর মাঝে কোনো বাড়তিও হয়নি, এর মাঝে কোনো কমতিও হয়নি। এই চারটা শব্দর আগে পরে কি নাই, কোনো বেশ কম নাই, মিম সিন লাম মিম। তাহলে মুসলিমুন ওয়াহিদ, আর জমা যে কি মুসলিমুন। তাহলে এখানে জমা বানানোর নিয়মটা হলো কি, শেষে জবর আলা নুন হবে, ওয়াও মাকাবেল জম্মা অর্থাৎ ওয়াও মাকাবেল পেশ, আর ইয়া মাকাবেল জের হবে। এটা জুমায় সালেম বানানোর নিয়ম। তাহলে মুসলিমুন, এখানে যে শব্দটা আছে এই শব্দটাকে জুমা বানানো হলে পারে মুসলিমিন হবে। কোরআনের মধ্যে এই জুমায় সালেমের প্রয়োগটা বেশি, জুমায় সালেমের প্রয়োগটা বেশি। হ্যাঁ, দুইটাই প্রয়োগ বেশি, মুসলিমিন মুসলিমুন আছে না, অনেক আছে। হুজুর, মুসলিমুন আর মুসলিমিন দুইটার অর্থ কি? হ্যাঁ, মুসলিম মানে কি ইসলাম, ইসলাম ধর্ম থেকে, ইসলাম থেকে মুসলিম। না, অনেকগুলি মুসলিমুন মুসলিম সবাই সবাই। এরকম নাকি? বহু বচন হ্যাঁ, বোঝাচ্ছে। মুসলিমুন মানে মুসলিমুন সবাই মুসলিম, তারা সবাই আর মুসলমান, মুসলিমিন সবাই মুসলমান, একই অর্থ। এটা জুমা মুজাক্কার সালেম, এটা জুমা মুজাক্কার সালেম, অর্থ একই। অর্থ কি একই দুইটাই? হ্যাঁ, দুটাই অর্থ একই। এটা তো বহু বচন, এটাও বহু বচন, সবাই মুসলমান সবাই মুসলমান। তারপরে জুমা মুয়ান্নাস সালেম, নিচে দেখেন নতুন পড়াতে, এখানে এটা ভালো করে বুঝেন। তাহলে জুমা মুজাক্কার সালেম গেল, যেটা ওয়াহিদের ওজন কি থাকবে, পুরোপুরি ঠিক থাকবে, মানে ওয়াহিদের ওজনের মধ্যে কোনো কম বেশি থাকবে না, আগে পরে কোনো হরফ বাড়বে না কমবেও না। তারপরে নিচেটা দেখেন জুমা মুয়ান্নাস সালেম ওই জুমাকে বলে যার শেষ অংশে আলিফ এবং লম্বা তা যুক্ত করা দ্বারা গঠিত হয়।
তাহলে জুমা মুয়ান্নাস সালেম, জুমা মুজাক্কার তো চলে গেল, এখন আসলো স্ত্রীলিঙ্গ, অর্থাৎ মুয়ান্নাস বোঝানোর জন্য কি কি শব্দ প্রয়োগ, কি কি হরফ প্রয়োগ হবে, পরিবর্তন ঘটবে। দেখেন তাহলে এই যে মুসলিমাতুন, এখানে কি যুক্ত হয়েছে, যে লম্বা তা হবে শেষে, আর তারপরে হবে কি, তার আগে হরফটা হবে আলিফ যুক্ত। নিচে জুমা মুয়ান্নাস সালেম, ওই জুমাকে বলে যার শেষ অংশে আলিফ এবং লম্বা তা যুক্ত হবে, যুক্ত করা গঠিত হবে মুসলিমাতুন। এখানে অনেকগুলো মহিলা মুসলমান, অনেকগুলো মহিলা তার মানে আরবি, মুসলমান। হুজুর আরবি বাক্যতে এই ধরনের এই লম্বা তা আর তারপরে আলিফ থাকলে আমরা বুঝতে পারবো এটা জুমা মুয়ান্নাস সালেম। হ্যাঁ, এই একজাক্টলি মনে করেন যে শেষে যদি লম্বা তা থাকে, তার পূর্বে যদি আলিফ থাকে, শেষে লম্বা তা তার পূর্বে যদি আলিফ থাকে, তাহলেই বুঝতে হবে যে এটা জুমা মুয়ান্নাস সালেম। তখন এটা মনে করতে হবে এটা স্ত্রীলিঙ্গ, তখন আর এটা পুরুষ লিঙ্গ মনে করাটাই কি হবে, তখন ভুল হবে। মুসলিমুন, আর তার মুজাক্কারের জুমা মুজাক্কার সালামের মধ্যে মুসলিমুন, আর বহু বচন আছে কি মুসলিমুন আর মুসলিমিন। এখন জুমা মুয়ান্নাস সালিম স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে শেষে লম্বা তা হবে এবং তার পূর্বে কি হবে, আলিফ হবে। মুসলিমাতুন, মুসলিমাতুন, এখানে দেখেন ওয়াহিদুল ওজনটা ঠিক আছে, মিম সিন লাম মিম, এই চারটা হরফের মধ্যে কোনো পরিবর্তন আগে পরে নাই, কোনো সংযোজন হয়নি, কোনো বিযোজনও হয়নি। এই জন্য এই দুইটা জুমাকে জুমায়ে তাসহি বা জুমায়ে সালেম বলা হয়। আর জুমায়ে তাসহি বা জুমায়ে সালেম এই দুই প্রকার, জুমা মুজাক্কার সালেম, জুমা মুয়ান্নাস সালেম। এগুলো ওয়াহিদ ওজনটা ঠিক আছে। যেমন জুমায়ে তাকসিরের মধ্যে কি ছিল না, জুমার ওজন ঠিক ছিল না, জুমার ওজন ঠিক ছিল না, পরিবর্তন ছিল, প্রকাশ্য অপ্রকাশ্য পরিবর্তন ছিল। আর জুমা মুজাক্কার সালেম, জুমা মুয়ান্নাস সালেমের ওজনগুলো আপনাদের মনে রাখতে হবে। ওজন মনে রাখতে পারলে পারে, আর গঠনের নিয়ম মনে রাখতে পারলে ইনশাআল্লাহ এগুলো শব্দ যখন আসবে সামনে এরাব ছাড়া, তখন ওইখানে এগুলোর কায়দা ফিটিং করে বুঝে নিতে হবে। আপনাদের এসে আরবি শিখি না কি চলছে, জি, এসো আরবি শিখি, কয় নম্বর খণ্ড? দ্বিতীয় খণ্ড চলতেছে হুজুর। দ্বিতীয় খণ্ড, তাহলে তো আপনাদের অনেক বোঝার কথা। আচ্ছা, তাহলে জুমা মুয়ান্নাস সালেম শেষে লম্বা তা হবে, তার পূর্বে আলিফ হবে। জেনে রাখা উচিত যে অর্থ হিসাবে জমা দুই প্রকার, বুঝছেন? তার জমা কতগুলো যাচ্ছে, তাই না? বচন হিসাবে জমা কয় প্রকার, যেন প্রথমে গেল, তারপরে জমা কি লিঙ্গের দিক দিয়ে দুই কয় প্রকার, এবার আছে জমা। হুজুর আমার মনে হয় কি হাদিসে বা হাদিস কালামে বেশিরভাগই মনে হয় জমাটাই বেশি কি ব্যবহৃত হয়, হ্যাঁ, সেই জন্য তার এত কোরআনের মানে এত কোরআনের মধ্যে তো মনে করেন যে জমা শব্দ বেশি, সব আয়াতের শেষে জমা আর তাসনিয়া এগুলো প্রচুর শব্দ। এই জন্য জমাটা যেমন কিন্তু কি আছে বেশি। না, প্রত্যেকটা আয়াতের শেষে কিন্তু আমরা জমা বেশি পড়ি, জমা এবং তাসনিয়া এই শব্দগুলো বেশি আছে, বেশিরভাগ জমা আছে। হ্যাঁ, তো জমা শব্দটার প্রয়োগ বেশি। তাহলে দেখেন, আর বিশেষত জমা জুমায়ে তাসহি বা সালেম, এটার প্রয়োগ সব থেকে বেশি। এরপরে আসেন, জেনে রাখা উচিত যে অর্থ হিসাবে জমা দুই প্রকার। এক নম্বর জুমায়ে কিল্লাত, কম অর্থবোধক বহুবচন। তাহলে কম অর্থবোধক বহুবচন কি, এটা জানা তো দরকার। এটা আমাদের বিশেষভাবে মানে আমাদের বাংলাতে যে গ্রামারগুলো আছে, এটা কম অর্থবোধক বহুবচন কি,
এটা বাংলাতে নাই সম্ভবত। বাংলাতে এক বচন বহু বচন, তাই না? ওখানে কি নাই, জুমার কোন প্রকার ভেদি নাই সম্ভবত। কিন্তু আমাদের আরবিক যে টেন্স গুলো আছে, আরবি যে এগুলো ব্যাকরণ গুলো আছে, এখানে জুমারই বহুগুলো প্রকার আছে, মানে বহু বচনেরই বহু প্রকার আছে। তাহলে এখানে যেটা পাওয়া গেল জুমায় কিল্লাত, যে কম অর্থবোধক বহু বচন। 2 নম্বর জুমায় কাসরাত, যে অধিক অর্থবোধক বহু বচন। তাহলে এখন কম আর বেশি অর্থবোধককে দ্বারা কি বুঝি, এটা এখানেই যে বুঝাইবে আর কি। দেখেন, তাহলে জেনে রাখা উচিত যে অর্থ হিসেবে জুমা 2 প্রকার, এক জুমায় কিল্লাত, 2 জুমায় কাসরাত। বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন? জি হুজুর। এবার দেখেন, মূল পড়াতে যাই। 1 নম্বরে দেখেন, জুমায় কিল্লাত ওই জুমাকে বলে যা 3 থেকে 10 এর নিচে যে কোনো সংখ্যা বা ব্যক্তি বোঝায়। জুমায় কিল্লাত আরবিতে এই প্রয়োগগুলো হয়, মানে আরবদের মাঝে এই শব্দগুলো প্রয়োগ হয়, যে তারা জুমায় কিল্লাত বলতে 3 থেকে 10 এর নিচে যদি কোনো বস্তু বা ব্যক্তি বোঝাতে যায়, তখন জুমায় কিল্লাত ব্যবহার করে। বুঝছেন? জুমায় তখন কাসরাত ব্যবহার করবে না, জুমায় কিল্লাত ব্যবহার করবে। অর্থাৎ জুমায় কিল্লাতটা কি জিনিস এখানে দেখেন এবার। জুমায় কিল্লাতের ওজন হলো 4টা। জুমায় কিল্লাতের ওজন আবার হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে কি আফ আফউলু। আফউলু যেমন আকলুবু, কুকুরগুলি। আকলুবু যদি আসে, তখন হাদিসের মধ্যে হোক বা কোনো মাকালের ভিতরে হোক, তখন পড়তে পড়তে যদি আকলুবু আসে, তখন তো আপনি চিন্তা করবেন আকলুবুটা ফের কি, এটা ফের কার ওজনে আসলো, এরকম শব্দ তো মুখে আসে না। তখন আপনাকে এই গ্রামার মনে থাকলে পারে, তখন আপনি বুঝবেন না এটা তো জুমায়ে কিল্লাতের ওজনের মধ্যে আসছে। জুমায়ে কিল্লাতের ওজন 4টা ওজনের, যে কোন এখানে একটা কি একটা ওজন। আকলুবু, আফউলু, কুকুরগুলি। তারপর দেখেন আফআলুন, যেমন আকওয়ালুন। আকওয়ালুন মানে কথাগুলি। এখন আকওয়ালুন, আপনি তো যদি কায়দা না জানেন, তখন ওয়ার্ড আকওয়ালুন মানে কি রে, বা আকওয়ালুনটা কোন শব্দ, কোত্থেকে এটা উড়ে পড়ে এলো, এরকম যাতে মনে না হয়, এই জন্য আমাদেরকে কি পড়া হলো। হুজুর কয়টা শব্দ বা কয়টা কুকুর এটা তো বলা নাই। মানে এই যে আক লুবুন, কুকুরগুলি, মানে কয়টা হ্যাঁ, কুকুর, এটা তুই করা নাই আর কি। এই জন্য তো আপনাকে জুমায় কেল্লাতের ওজনটা বুঝতে হবে। জুমায় কেল্লাত মানে মানে কুকুরগুলি, তাহলে এটা মানে বুঝবো 1 যে থেকে 10-এর নিচে আছে, 3 3 থেকে থেকে 10-এর নিচে আর কি। 3 হ্যাঁ, থেকে হ্যাঁ, 9 পর্যন্ত আছে এই কুকুরগুলি। ওজনটা মনে থাকলে পারে, তখন বুঝতে হবে যে এখানে 3 থেকে 10 নিচে কুকুরগুলো আছে। হ্যাঁ, ওই ওজনটা যখন বুঝে নেবেন, তখন বুঝতে হবে যে এখানে আহ কি আছে, 10 এর নিচে এখানে বস্তু বা কুকুর আছে। হুজুর ওই যে আকলুবু, আপনার কাহাফের যে ঘটনা, হ্যাঁ, ওইখানে কোন জনে আছে হুজুর? ওখানে কাহাফ, সূরা কাহাফের যে ঘটনা, কুকুর বা ওই যে 7 জন যুবকের যে ঘটনা আছে, ওখানে কি আয়াতটা পড়েন তো দেখি, মনে আছে? আমার তো মনে নেই। কার মনে নাই? কালবুহুম কাহাফের বাসিতুন খেলাতে কি ওখানে? কালবুহুম বাসিতুন, জিরাআই ওয়াসিল। হ্যাঁ, আরো আগে যেন কি আছে, কালবুন, মানে এখানে এখানে কালবুনটা ওখানে ওয়াহিদি আছে, মানে একটা কুকুর ছিল ওদের সাথে, 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল। এই জন্য কালবুনটাকে ওয়াহিদ নিয়ে আসছে ওখানে। হ্যাঁ, ওখানে এই জন্য কালবুন, এই জন্য ও কালবুন, এখানে কালবুন যেহেতু একটা কুকুর ছিল তাদের সাথে, 7 জন যুবকের সাথে, এই জন্য কুকুরের শব্দটা যেটা ব্যবহৃত হয়েছে সেটা ওয়াহিদ, এক বচন। কিন্তু এখানে জুমায়ে হুজুর ওই যে কেল্লাতের ওজন, পুরুষেরটা কিভাবে আসছে? পুরুষেরটা কি এই নিয়মে আছে কিনা আবার? ওই যুবক যেটা আছে না, 7 জন যুবক, ওই 7 আয়াতটা জন ভাই যুবক, যেটা আবার কারণ বলতো। 7 জন যুবকের ক্ষেত্রে মনে করেন যে ওখানে সাত সাত সংখ্যা ব্যবহৃত হয়েছে, 7-এর আরবি ব্যবহৃত হয়েছে, বুঝতে পারলেন? ওইটা তো হুজুর নির্দিষ্ট না তো মনে হয়, ওই 7 জন, 3 জন, হ্যাঁ, 5 জন, 7 জন এরকম বলা আছে না? ওখানে, হ্যাঁ, ওখানে যেটা বলা হয়েছে,
সেটা হচ্ছে যে ওখানে সংখ্যা উল্লেখ করা আছে, তো এই জন্য শব্দটা দেওয়া নেই। আর যেখানে শব্দ থাকবে সেখানে সংখ্যা দেওয়া থাকবে না। এটা একটা বুঝতে পারলেন কি বিষয়টা? যেখানে শব্দ থাকবে আর শব্দের সঙ্গে যদি এক বচন দ্বিবচন বোঝায় তাহলে পারে ওজনগুলো থাকবে। আর যদি কি বোঝায়, যদি কোনো বস্তুর সাথে সংখ্যা উল্লেখ থাকে, হ্যাঁ, গণনা সংখ্যা যদি উল্লেখ থাকে তাহলে পারে তখন এগুলো আর ওজনের সাথে মিলবে না। বুঝতে পারলেন কিনা? যেমন মনে করেন যে এখানে 10টা কলম আছে, মানে 7টা কলম আছে। তো 7টা কলমের সাথে যদি মনে করেন যদি সংখ্যা উল্লেখ থাকে, যেমন কলামুন সাবআতুন, হ্যাঁ, তাহলে মনে করেন এই যে কলমের সংখ্যাটা উল্লেখ আছে 7টা কলম। আর যদি বলেন করেন যে এখানে ওই যে কলামনের ওজনটা যদি এখানে নিয়ে আসেন, ইয়ার ওজনে, আফউলুনের ওজনে, তাহলে আফউলুনের ওজনে নিয়ে যান কলামনকে, আফউলুন, আফউলুন, হ্যাঁ, আফউলুন, হ্যাঁ, উলুন, তাহলে পরে কি হবে? তখন আরো ওখানে সাবআতুন ব্যবহার করার দরকার নাই, বা সাবউন ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। বুঝা গেল কি? বিষয়টা তখন এরকম হবে, যদি সংখ্যা উল্লেখ থাকে তখন ওইটা যে ইসিমটা থাকবে এই ইসিমটা পুরোপুরি ওটা এগুলো জমা কেল্লাতে ওজনে আসবে না। আর যদি জমা কেল্লাতে ওজনে আসে তখন সংখ্যা আসবে। তাহলে আফউলুন এর ওজনে আকুলুবুন, আফআলুন, আকওয়ালুন, এগুলোর ওজন আসছে। এগুলোর ওজনগুলো মনে রাখলে পারে তখন এটা জমা কেল্লাত বের করা আমার জন্য সহজ। মোট কয়টা ওজন আছে? 7টা মানে সম্ভবত, আর নিচে 2টা থাকতে পারে, 6টি। তারপরে আফইলাতুন, আগবিনাতুন, মধ্যবয়সী মহিলাগণ। ফিআলাতুন, গিলমাতুন, গোলামগুলি বা বালকগুলি। এছাড়া আলিফ লাম বিহীন জুমা সালেম, আলিফ লাম বিহীন জুমা সালেম এর দুটি ওজন জুমা কিল্লাত হিসেবে ব্যবহৃত হয়, যেমন মুসলিমুনা, মুসলিম, মুসলিমাতুন। তাহলে কি বললো? আলিফ লাম ছাড়া, আলিফ লাম বিহীন জুমা সালেম এর দুটি ওজন ও জুমা কিল্লাতের হিসাবে ব্যবহৃত হয়। আর এখানে জুমা সালেমের 2টা ওজনকে নিয়ে আসছে, একটা হচ্ছে মুসলিমুনা, আর একটা হচ্ছে কি মুসলিমাতুন, মুজাক্কার মুয়ান্নাস 2টাকে নিয়ে আসছে। এবার দেখেন 2 নম্বরটা, সেটা হচ্ছে জুমায়ে কাসরাত, মানে অধিক, ওই জুমাকে বলা হয় যা 10 বা 10-এর অধিক সংখ্যা বা ব্যক্তি বোঝায়, বস্তু বোঝায়। জুমায়ে কাসরাত, যেটা জুমায়ে কাসরাত হচ্ছে ওই জুমাকে বলে যা 10-এর অধিক সংখ্যা বা বস্তু বোঝায়। এইটা দেখেন জুমায়ে কিল্লাতের 6টি ওজন ছাড়া বাকি সব জুমায়ে কাসরাতের ওজন। জুমায়ে কিল্লাতের 6টি ওজন, মানে আকলুবুন, আকওয়ালুন, আকবিনাতুন, গিলমাতুন, এই 4টা, এবং জুমায়ে সালেমের 2টা, মুসলিমাতুন আর মুসলিমুনা, এই 6টা ওজন বাদে যত ওজন আসবে যেরকমই হোক সেটা সেটা হচ্ছে কি হবে? জুমায়ে কাসরাতের ওজনের মধ্যে চলে আসবে। এইরকম জুমায়ে কাসরাত বলা হয় 10 থেকে 10 অধিক সংখ্যাকে বোঝানোর জন্য। আর জুমায়ে কিল্লাত কয়টা ওজন? 6টা ওজন। তাহলে এখানে যেটা পাইলাম আমরা, সেটা হচ্ছে যে জুমা মুয়ান্নাস সালেম ওই জুমাকে বলে যা শেষ অংশে কি হবে? আলিফ এবং তা যুক্ত হবে। যেমন কি মুসলিমাতুন, তা লম্বা তা আছে এবং লম্বা তার আগে আছে কি আলিফ। জেনে রাখা উচিত যে অর্থ হিসাবে কয় প্রকার? 2 প্রকার, জুমায়ে কিল্লাত, জুমায়ে কাসরাত। কিল্লাত মানে কম আর কাসরাত মানে বেশি। জুমায়ে কিল্লাত ওই জুমাকে বলে যা 3 থেকে 10-এর নিচে বোঝায়। তার জুমায়ে কিল্লাতের ওজন হচ্ছে 6টি, এখানে নিয়ে আসে 4টি আর নিচে আছে 2টি, তাহলে মোট 6টি। আফউলুন যেমন আকলুবুন, আফআলুন যেমন আকওয়ালুন, আফইলাতুন যেমন আকবিনাতুন, ফিআলাতুন যেমন গিলমাতুন। এই ওজনটা মনে রাখবেন। আর 2টা আছে কি মুসলিমাতুন আর আছে মুসলিমুনা। জুমায়ে কাসরাত ওই জুমাকে বলে যা 10
হ্যাঁ, যা 10 বা 10 এর অধিক সংখ্যা বোঝায় বা সংখ্যা ব্যক্তি বা বস্তু বোঝায়। জমা কিলাতে 6টি ওজন ছাড়া যা আছে সব হচ্ছে জমা কাসরাতের ওজন। বুঝতে পারলেন? তারপরে জি যে হুজুর। অনুসরণী আছে, অনুসরণীগুলো ভালো করে পড়ে আসতে হবে আপনাদের। 1 নম্বর কি কি উপায় নাকিরা ও মারিফা বানানো যায়, তাই না? ওই যে ওখানে আগে বলছে না, মারিফা বানানোর নিয়ম কি? মারিফা শুরুতে যদি নাকিরা শুরুতে আলিফ লাম আসলে মারিফা হয়ে যায়। হরফ নিদা আসলে কয়টা আছে না মারিফা বানানোর 8টা না কয়টা পড়লেন না? 7টা হুজুর, 7টা। জি 7টা। হ্যাঁ, মুজমরা এই 7টা বানানো মারিফা নাকিরা থেকে মারিফা বানানো হয়, তাই না? তারপর নিম্নলিখিত শব্দগুলো থেকে মারিফা ও নাকিরা নির্ণয় করো। তো জালিকাল কিতাব, এখানে কোনটা নাকিরা আর মারিফা বলেন তো? জালিকাল কিতাব মানে এই কিতাব, এটা হচ্ছে মারিফা। মানে জালিকা শব্দ এসে কিতাবকে কি করে দিচ্ছে? নির্দিষ্ট করে দিচ্ছে, এই কিতাব। ইসমে ইশারাত ব্যবহার হয়েছে। হ্যাঁ, ইসমে ইশারা ব্যবহৃত হয়েছে। সাজারাতুন, এটাও তো, সাজারাতুন মানে কি? সাজারাতুন মানে একটা গাছ। নাম, একটা নাম, হ্যাঁ, একটি আলাম। একটি গাছ, একটি গাছ। এটা কি হলো? সাজারাতুনটা কি মারিফা না নাকিরা? মারেফা, নাম বুঝাইছে হুজুর। হ্যাঁ, যেহেতু নাম বুঝাচ্ছে এই জন্য এটা কি হবে? এটা মারিফা হয়ে গেল। তারপর গোলামুহু, এখানে যেহেতু গোলামুহুর সাথে একটা হুজমিরা আসছে, এই হুজমির থাকার কারণে এটা কি তার গোলাম, এটা মারিফা হয়ে গেছে। কিতাব হাজার রজুল, এটা মারিফা। ইয়া খাদিমু, ইয়া হরফে নিদা, খাদিমু, এটাও মারিফা। বুঝতে পারলেন? সবই মারেফা। তারপরে লিঙ্গ ভেদে ইসিম কয় প্রকার ও কি কি? লিঙ্গ ভেদে ইসিম কয় প্রকার ও কি কি? 2 প্রকার, হ্যাঁ, মুযাক্কার মুয়ান্নাস। মুজাক্কার আছে আর একটা হচ্ছে মুয়ান্নাস। নিম্নলিখিত শব্দগুলি মুয়ান্নাস হাকিকি নাকি মুয়ান্নাসের লফজি বুঝিয়ে বলো। তাহলে না কতুন, বলেন তো দেখি, এটা মুয়ান্নাস, এটা কি হুজুর এটা লফজি কি না অর্থ কি? না হাকিকি? কতন। হ্যাঁ, তাহলে না কতুন এটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে হাকিকি। তারপর জুলফা, এটা মুয়ান্নাসে লফজি। সাওয়া, সাওয়া ইলা সাউদাউন, এটা মুয়ান্নাসে লফজি। সাইনাবু, জাইনাবো হাকিকি, হ্যাঁ মুয়ান্নাসে হাকিকি, হাকিকি। এর যেটা নাম বোঝাচ্ছে। সালমা মুয়ান্নাস লফজি। ফারহানাতুন, এটা মুয়ান্নাস হাকিকি। 5 নম্বর হচ্ছে জমা বানানোর নিয়ম কয়টি ও কি কি? জমা বানানোর যেটা এর আগে পড়ালাম, বুঝালাম। আহ শেষের নুনে জবর থাকবে, তার পূর্বে কি থাকবে? ওয়াও, ওয়াও মাকবেল পেশ আর ইয়া মাকবেল জেদ। 6 নম্বর নিম্নলিখিত শব্দগুলি বহু বচন নির্দিষ্ট নির্দিষ্ট করো এবং ওয়াহেদ হলে এর জমা কি হবে, বা জমা হলে এর ওয়াহেদ কি হবে বলো। নিম্নলিখিত শব্দগুলির বহু বচন নির্দিষ্ট করো, ওয়াহেদ হলে জমা কি হবে, জমা হলে ওয়াহেদ কি হবে আর কি। তাহলে জিবালুন, এর ওয়াহেদ কি বলেন তো দেখি? জিবাল, না হয়নি, ভালো করে বলেন। জিবালুন, জাবালুন, 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 জাবালুন। জাবালুন। এটা জমায় তাকসির, তো বুঝেন না কেন? হায় হায়, আপনারা বুঝেন। জমায় তাকসিরের জন্য সাথে মিলাচ্ছে না। তারপরে নিসা উন, ওয়াহেদ কি হবে? হুম, তো বুঝেন না, আপনারা এখনো বুঝতে পারেন না। মুমিন, মুমিনাতুন, এটা ওয়াহেদ। জমা হচ্ছে কি? জমা কি হবে বলেন তো দেখি? মুমিনুনা, মুমিনুনা, মুমিনুনাতুন। হুম, মুমিনাতুন হবে, এটা মুমিনাতুন, মুমিনাতুন। মুমিনাতুন। হ্যাঁ, এটা জমা সালেম হবে। জমা মুয়ান্নাস সালেম, মুমিনাতুন। নুনের উপরে একটা আলিফ হবে, নুনের নুনের পর পরে। আলিফ হবে আর লম্বাটা হবে। ফুলকুন, হ্যাঁ, তখন এটা জমা সালেম হবে, জমা মুয়ান্নাস সালেম হবে। ফুলকুন বলেন তো দেখি?
এটা তো আছে হুজুর, জমা আছে। ফুলকুনের ওয়াহেদ ফুলকুন, ফুলকুনের জমা ফুলকুন। এটা কি ওয়াহেদ কিভাবে বলেন? এটা তো জমা। গাফলাতুন পাচ্ছেন না, গাফলাতুন। জমা হাফিজাতুন, মুয়ান্নাস সালেম, হ্যাঁ জমা সালেম, এটা এটা জমা সালেম। ওয়াহেদ কি হবে? গফিলাতুন। হ্যাঁ, না গাফলাতুন হবে। আসেন তারপর হাফিজাতুন, হাফিজাতুন, হাফিজাতুন। ওয়াহেদ কি হবে? হাফিজাতুন, হাফিজাতুন ওয়াহেদ। এটা হাফিজাতুন, এটা কি? এটা ওয়াহেদ। হ্যাঁ, এটা সাত করতে নম্বর, হবে না হুজুর, জমা মুয়ান্নাস সালেম হবে হাফিজাতুন। হাফিজাতুন, এটা জমা মুয়ান্নাস সালিম। হ্যাঁ, এটাই ওয়াহেদ। হ্যাঁ, তাহলে জমা হবে হাফিজাতুন। 7 নম্বর দেখেন, 4 অক্ষর বিশিষ্ট ওয়াহেদ এর জমায় তাকসীর কিভাবে বানাতে হয়? 4 অক্ষর বিশিষ্ট। তো ফাআলিলুন, অর্থ জাফারুন। কি আছে তো দেখেন তো, যদি জমায় তাকসীর গেল না। তারপরে 8 নম্বর হচ্ছে জমায়ে কিল্লাত। জমায়ে কিল্লাত কাকে বলে? জমায়ে কিল্লাত ওই জমাকে বলে যে জমা যা 3 থেকে 3 10 এর থেকে নিচে সংখ্যা 10 এর মধ্যে ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। এরকম জমায় কিল্লাতের ওজন কয়টি? জমায় কিল্লাতের ওজন 6টি। ছয়টি। এইগুলো ছয়টি। অবশ্যই ভালো করে আপনাদের মনে রাখতে হবে। পিছনে পড়া যদি না পড়েন এইগুলো জীবনে বুঝতে পারবেন না। বুঝে আসছে? এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা পিছনের পড়াগুলো মুখস্থ রাখতে হবে, না তো কিন্তু সামনে খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য গাফলাতি নাই, অমনোযোগী নাই। অন্য কিতাবের থেকে এই কিতাব অবশ্যই বেশি পড়তে হবে, কারণ অন্য কিতাব এই কিতাবের উপর ডিপেন্ড করে। এই জন্য এই কিতাব বেশি বেশি পড়বেন, এই কিতাবে বেশি সময় দিবেন। বুঝা গেল কি? হুজুর পোলা চলে গেছে, নাম পেজেন্ট দেয়নি আজকে। চলো।